নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা লোভনীয় দারুণ সুস্বাদু ভর্তার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজকের পর্বে। আজ আমি তৈরি করে দেখাবো কাকরোল ভর্তা। কাকরোল দিয়ে এর আগেও আমার চ্যানেলে বেশ অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি। যদি ভিডিওগুলো না দেখে থাকেন, দেখার অনুরোধ রইল। ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের এই ভর্তাটা বানাবার জন্য আমি এরকম 4টে মাঝারি মাপের কাকরোল নিয়েছি। জলে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে রেখেছি। প্রথমে 4টে কাকরোলেরই দুদিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার কাকরোলগুলোকে লম্বালম্বি দুটুকরোই কেটে নিয়ে পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে কাজটা করছি, তবে বটিতেও আপনারা কুচিয়ে নিতে পারেন। সবকটা কাকরোল একইভাবে পাতলা করে কুচিয়ে নেব। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলেই ভাজা শুকনো লঙ্কাগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কেটে রাখা কাকরোলের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ টুকরোগুলোর সাথে মিশিয়ে নিয়ে এগুলোকে ভালোভাবে এখন ভেজে নেব। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেজন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে ফলো করে নেবেন। পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ভাজবার সময় কড়াইতে ঢাকনা চাপা দিয়ে ভাজতে হবে, আর মাঝে মাঝে হাতা বা খুন্তির সাহায্যে টুকরোগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব সমানভাবে ভাজা হয়। টুকরোগুলোর সুন্দর বাদামি রং না আসা অবধি এভাবেই ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। আমি প্রায় 5-7 মিনিট এভাবে ভেজেছি। কাঁকরোলগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার ভাজা কাঁকরোলগুলো কড়াই থেকে তুলে নেব। ভাজা কাঁকরোলগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। তেলের মধ্যে কালো জিরে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে মাঝারি মাপের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। বাদামি রং করে পেঁয়াজ ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 5-6 কোয়া রসুন। সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজের সাথে এখন এগুলোকেও ভেজে নেব। রসুনে হালকা রং না ধরা অবধি ভেজে নিতে হবে। 1-2 মিনিট ভেজেছি। রসুনে দেখুন হালকা রং ধরেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে ভাজা কাঁকরোলের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ভাজা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। ভাজা পেঁয়াজ, লঙ্কা আর রসুন কোয়াগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে। এই কাঁচা সর্ষে দেওয়াতে দেখবেন এই ভর্তার টেস্ট অনেক বেশি ভালো হবে। স্বাদ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। নুন চিনি নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। এবার সবগুলোকে একসাথে বেটে নিতে হবে। জল ছাড়া প্রথমে বাটতে হবে, তারপর এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে একদম মিহি করে বেটে নিতে হবে। আমিও এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দেখুন একদম মিহি করে এটাকে বেটে নিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাকরোল ভর্তা। বন্ধুরা, গরম ভাতের পাশে এরকম টেস্টি ভর্তা থাকলে দেখবেন আর কোনো অন্য পদের প্রয়োজনই হবে না। এই এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। একটা ভাজা শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম, সেটা এখন ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই একবার আজকের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।